এই ভিডিওটা দেখে যদি কারো মুখে পানি এসে যায় তাহলে কিন্তু দায়ী আমি নেই। আজকে আপনাদের জন্য এমন একটা লোভনীয় রেসিপি নিয়ে আসছি। তো এতে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে কাঁচা আমের দুধের ভর্তা, যা টক ঝাল মিষ্টি দুধের স্বাদে ভর্তা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা। ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি কাঁচা আমের ভর্তা। এই কাঁচা আমের ভর্তাটা আমি আসলে এবছর আর কয়েকদিন করছি, রেসিপিটা আসলে ভিডিও তো করা হয় নাই, কিন্তু আজকে ভিডিও করলাম। ভিডিওটা এই ভর্তাটা আমরা সাধারণত দুভাবে করে থাকি। একটা হচ্ছে দুধ দিয়ে কাঁচামরিচ দিয়ে করে থাকি, আর একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে, ধনে পাতা, লাল মরিচ দিয়ে ভর্তা, ওটা চিনি দিয়ে করে থাকি। তো আজকে রেসিপিটা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি এটা অনেকেরই পছন্দ এই রেসিপিটা। এখন সবার ঘরে ঘরে সবাই করে থাকেন বেশ কম। এই যে এখন এই রেসিপিটা করবো আমি কাঁচা আম দিয়ে। আমি কালকে আমার বাজার থেকে আমার হাজব্যান্ড অনেকগুলো কাঁচা আম নিয়ে আসছে আমার জন্য। এখন ওইখান থেকে আমি কিছুটা আম ঝুরিয়ে আচার করার জন্য কিছুটা কুচি করে নিচ্ছি। এগুলি এখান থেকে কিছুটা আম নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। অল্প পরিমাণ নিলাম, আমরা মানুষ কম বাসায়, ওই হিসেবে আমি পরিমাণ মতো আমি কিছু কুচানো আম নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটা কুচানো কাঁচামরিচ এবং লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং উঁচু ভরে ভরে 1 চামচ দুধের গুঁড়ি। এগুলি দিয়ে আমি এই ভর্তাটা করব। এই ভর্তাটা সাধারণত আর কিছু যায় না, আমরা এভাবে করে থাকি, যে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে এই ভর্তাটা রেডি। একদম সংক্ষেপ, জানি সবাই ছোটোবেলায় ফিরে যাবেন। অনেক স্মৃতি সবার আমের আচারের সাথে, আমের ভর্তার সাথে জড়িয়ে থাকে এর আমের সৃজনে। তো কার কার কোন স্মৃতি আছে কমেন্ট করে লিখে জানাবেন। আমরা ছোটোবেলায় আমাদের বাড়িতে, আমরা আসলে আমাদের অনেক বড় বাড়ি, আমরা অনেকগুলো স্বাস্থ্যজ্যেষ্ঠ ভাই বোন ছিলাম, একসাথে বড় হয়েছি আমরা। আর জ্যাঠাতো চাচাতো বোনদের ছেলে মেয়েরা অনেকজন থাকতো। তো বাইজিরা ছিল, জ্যাঠাতো ভাইদের ছেলে মেয়েরা সবাই একত্রিত হয়ে আমরা গোসলের আগে দুপুরের টাইমে ভর্তাটা করে খেতাম। ঘরের পিছনে বসে বানাইতাম একসাথে, অনেক বড় বলে খেতাম। আর আমাদের সবথেকে দুষ্ট চাস্তো জ্যাঠাতো ভাইটা ছিল সাইদ। ও খাওয়ার শেষ একটু কি খাই নেই সবাই, ওই মুহূর্তে একটু স্যাপ দিয়ে দিত থু করে, তখন হাত তুলে দিত, সবাই ওকে মার দিত, আর লাস্ট পর্যায়ে ভর্তাটা পুরোটাই ওর ফেটে যাইতো। এত দুষ্টুমি, সবাই আসলে অনেক মজা করতাম, আমরা ওগুলি এনজয় করতাম। আসলে এখন কর্মস্থলে সবাই এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কথাগুলি মনে পড়ে। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ থাকুক, যে যেখানে থাকুক। তো এই আমের ভর্তাটা এখন আমি পরিবেশন করব একটা ফেলাই দিয়ে। আসলে খেয়ে দেখবেন, এই আমের ভর্তাটা দুধের গুঁড়ি দিয়ে ভালো লাগে বেশি, লিকুইড দুধ দিয়ে অত বেশি ভালো লাগে না। তো সবাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর ছোটোবেলায় ফিরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।